ইরানের প্রতি মানবিক সমর্থন দিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তার পদত্যাগের ঘোষণা। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্র অর্থাৎ ন্যাশনাল কাউন্টারিজম সেন্টারের পরিচালক জো কিন্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে এক চিঠিতে তার পদত্যাগের ঘোষণা দেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি এই তার পদত্যাগ করার ঘোষণার যে লেখনী তিনি এটি লিখেন। তিনি ইরান আমাদের মার্কিনীদের জন্য বিপদস্বরূপ ছিল না এটিও দাবি করেন। তিনি বলেন যে ইরান আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কখনোই ছিল না এবং এই অমানবিকতা এরই জেরে অমানবিকভাবে তাদের ওপর যুদ্ধ পরিচালনা বা চলমান যুদ্ধ আমাদের জন্য প্রত্যাশিত ছিল না, আমরা এটা করতে পারি না। পাশাপাশি তিনি আরেকটু হতাশাব্যঞ্জক বক্তব্য প্রকাশ করেন, সেটি হচ্ছে তিনি বলেন এই যুদ্ধে অপ্রত্যাশিতভাবে আমরা জড়িয়ে পড়ায় আমাদের মার্কিনীদের মধ্যপ্রাচ্যে মার্কিনীদের এবং আমাদের সামরিক সদস্যদের অত্যন্তভাবে আমরা বিপদে ফেলেছি, যেটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি মনে করেন আমাদের এই যুদ্ধে জড়িয়ে ফলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাধারণ নাগরিকদের এবং মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের আমরা বিপদে ফেলেছি, যা আমাদের জাতিগতভাবে এবং জাতীয় জীবনে অত্যন্ত লজ্জাজনক এবং এটি আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের সম্মানকে ক্ষুণ্ণ করছে। পাশাপাশি তিনি আরও একটি অভিযোগ করেন যে আমরা এই যুদ্ধে অনুপ্রবেশ করেছি, এই অমানবিকতার যুদ্ধে যে আমরা প্রবেশ করি এটি আমাদের একমাত্র ইসরায়েলের প্ররোচনায় আমরা এ যুদ্ধে অংশগ্রহণ করেছি। দর্শক, তিনি এই অভিযোগটি করে বসেন যে এটি একমাত্র অত্যন্ত একটি অমানবিক যুদ্ধ, যে যুদ্ধে আমাদের অংশগ্রহণ করাটাই উচিত হয়নি, কিন্তু আমরা এটি ইসরায়েলের যে লবির প্ররোচনায় সেটা আমরা অংশগ্রহণ করেছি সেখানে। দর্শক, ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটি বর্তমান যে চলমান রয়েছে এটি সারা বিশ্বের প্রত্যেক সচেতন মানুষ এবং বিশ্লেষকরা মনে করেন যে এটি যুদ্ধ অত্যন্ত অমানবিক, যার কোনো যৌক্তিক ভিত্তি নেই যে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, কোনো যৌক্তিক কারণ নেই কেন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। খোদ যে মার্কিন প্রশাসনের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারাই এই যুদ্ধের বিরোধিতা করতেছে, তারা মনে করে না এটি আমাদের যুদ্ধ করা উচিত। দর্শক, এই অবস্থাকে আপনারা কী হিসেবে দেখতেছেন জানিয়ে দেবেন। ধন্যবাদ।